আজকের রেসিপি পেঁপের চাটনি। খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি সঙ্গমিতা ডেলি লাইফ থেকে প্রতিদিনের মতন আজও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো প্রথমে যেটা করতে হবে, পেঁপেটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা না ছাড়ালে, মানে একটু যদি থাকে তাহলে কিন্তু পেঁপের চাটনি একদম তিতো হয়ে যাবে। তো প্রথমে ভালো করে ওটাকে, খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এবার আমি ওটাকে গ্রেটারে গ্রেট করে রেখে দিলাম। নেক্সট কাজ, পাতিলেবুটার রস বার করে নিলাম। এরপরে যেটা করলাম, এবার কড়াইয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটু নুন দিয়ে এটাকে ভাপে বসালাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো, যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর একটু হাতে নিয়ে জাস্ট একটুখানি নেড়েচেড়ে দেখলাম ঠিক হয়েছে কিনা। এরপরে যেটা করলাম, একে একে দিয়ে দিলাম কাজু কিশমিশ, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া করতে করতে মোটামুটি জলটাও টেনে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ এলাচ। এলাচ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পেঁপের চাটনির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, মানে একদম হলুদ কালার চলে আসে। তো এবারও ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে যতক্ষণ মেল্ট না হচ্ছে ততক্ষণ আমি পাতিলেবুর রসটা কিন্তু দেবো না। চিনিটা যখন মেল্ট হয়ে গেল তখন আমি ওপর থেকে দিয়ে দিলাম পাতিলেবুর রসটা। আর হ্যাঁ, পাতিলেবুর রস দিয়ে কিন্তু বেশি ফোটাবে না, তাহলেও আবার তেতো হয়ে যাবে। তো এরপর আমি নামিয়ে নিলাম, ঠান্ডা হতে দিলাম। ব্যাস, তারপরে নামিয়ে তুমি এখন খাও, রেখে দিয়ে খাও, যেমন ইচ্ছা তেমন। ওকে বন্ধুরা, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে